মা তো তারেক রহমানের, তিনি সন্তান হিসেবে যতখানি সাফারিং এর মধ্যে আছেন বা তার মা তাকে না দেখতে পাওয়ার কারণে যে সাফারিংটাতে আছেন, তার যে এই যে ধারাবাহিকভাবে অসুস্থতা, তার এই টোটাল ট্রিটমেন্ট, টোটাল প্রসিডিওরে তারা যেভাবে কানেক্টেড আছেন, তিনি হয়তো শারীরিকভাবে উপস্থিত নাই, এই বেদনাটা আমাদের যে কারো চেয়ে কি তিনি বহন করছেন না? অবশ্যই। তারেক রহমান গতকালকে একটা ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করেছেন যে তিনি কেন দেশে আসতে পারছেন না। এই বিষয়টা নিয়ে কি আপনাদের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়েছে? আগের চেয়ে তো কিঞ্চিত মানে কম, মানে বেটারি বলাই ভালো, এবং সবচেয়ে বড় কথা ওনার শরীরে ওষুধ রেসপন্স করছে, উনি তরল খাবার নিতে পেরেছেন, কিছু কথা বলেছেন। সো এটাকে আমরা আলহামদুলিল্লাহ খুবই পজিটিভলি দেখছি এবং প্রত্যাশা করছি যে তিনি ভালো হন, দোয়া করছি। যেই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন, সেটা তো খুব স্বাভাবিক একটা প্রশ্ন। একজন মা যখন অসুস্থ, গুরুতর অসুস্থ, তখন এটা প্রত্যাশিত যে তার সন্তান সম্ভব হলে তার পাশে থাকবেন। যদিও এই ক্ষেত্রে শুধু একজন সাধারণ মা বা সাধারণ সন্তান নিয়ে আমরা কথা বলছি না, এখানে অনেকগুলো ইস্যু আছে। তার মধ্যে বিশেষ করে গতকালকের ফেসবুক স্ট্যাটাসে যেটা তিনি দিয়েছেন, সেখানে কিছুটা তিনি বলারও চেষ্টা করেছেন, এর বাইরে বলার খুব বেশি সুযোগ আমারও নাই। কিন্তু দলীয় সিদ্ধান্তের তো অবশ্যই একটা বিষয় আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এই বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার। আপনি যেভাবেই দেখুন না কেন, এই পরিবারের প্রতিটা সদস্য ইনক্লুডিং বেগম খালেদা জিয়া, তারেক রহমান নিজে, তার যে ভাই মারা গিয়েছেন, যেটাকে হত্যাকাণ্ডই বলা ভালো, প্রতিটা সদস্য কোনো না কোনোভাবে মানে ব্যাপক নির্যাতন এবং নিপীড়নের শিকার। এমন সময়ে যখন যেটাকে ঠিক মানে একেবারে ইন্টারনাল নির্যাতন বা ইন্টারনাল ঘটনা, এগুলো এটা বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এখানে। তখনও আপনি যেভাবেই বলেন না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নেতা, যিনি এখন এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের, তার উপরে যে স্টিম রোলারটা গেছে সেই সময়, তাকে এক্সাইলে পাঠানো, তাকে অলমোস্ট শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া, এই বিষয়গুলো তো দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যক্ষ করে এসেছে এবং আমরা এই অভিজ্ঞতাটা পার করেছি। ফলে আমরা কিন্তু একটা ম্যাক্সিমাম প্রিকশনের জায়গায় দাঁড়িয়ে আছি। রাজনীতি করা মানেই হচ্ছে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, আমরা তো তৃতীয় বিশ্ব বলতে পারি না বোধহয়, আমাদের মতো দেশগুলোতে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে রাজনীতি অলওয়েজ একটা ঝুঁকি। আপনি যেভাবেই দেখেন না কেন, এটা রাজনীতি একটা খুব বড় ধরনের ঝুঁকি। এই ঝুঁকি বহন করেই সবাই রাজনীতি করেন। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু ঝুঁকি বহন করেই রাজনীতি করছেন এবং দেশে যখন আসবেন ঝুঁকি বহন করেই করবেন। কিন্তু আমরা যেটা দল হিসেবে চিন্তা করছি, সেটা হচ্ছে যে সেইটার জন্য ওই ঝুঁকি নেয়ার সর্বোত্তম সময় কোনটা, এইটুকের জন্যই চেষ্টা চলছে। দেখুন আমরা কোথাও কিন্তু এটা মানে এই কথাটা বারবার, এটা কি শুধু নিরাপত্তার ঝুঁকি না অন্য কোনো? নিরাপত্তা ঝুঁকি তো একটা বড় ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি তো অফকোর্স একটা বড় ঝুঁকি। এটা এত বড় ঝুঁকি, এটা যখন অন্য কেউ বলেন তখন আমরা স্মরণ করিয়ে দিই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন মানে তিনি যে কুর শিকার হয়েছিলেন, তিনি কিন্তু বাংলাদেশের অন্যতম এবং আমার মনে হয় সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। সাধারণ মানুষের ভালোবাসা বা তার সাফল্য তার মৃত্যু ঠেকাতে পারেনি, কিন্তু তারপরে ওই স্বল্প সময় তিনি কিন্তু জাতিকে বহু কিছু দিয়ে যেতে পেরেছিলেন। ফলে যেটা হয়েছে যে আজ হোক কাল হোক এই ঝুঁকি তো জনাব তারেক রহমানকে বহন করতেই হবে এবং তিনি অলরেডি মানে যখন থেকে আমরা তো কিন্তু টোটাল প্ল্যানিংয়ে কাজ করছি, সব তার ফিরে আসার জন্য আমাদের পক্ষ থেকে দলীয়ভাবে যত ধরনের লজিস্টিক প্রোভাইড করা সম্ভব। তার সেফটি ইস্যু, এটা তো সকলেরই কনসার্ন, দলের অফকোর্স বড় কনসার্ন এবং খোদ আমাদের চেয়ারপারসন এবং খালেদা জিয়ারও কনসার্ন। এটা শুধু যে আমাদের নিজেদের কথা বলছি তা কিন্তু নয়। আপনার একটা সত্যি কথা কি জানেন, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি কিন্তু তার স্ত্রী এবং তার ওই শিশুপুত্রদের মানে একেবারে অনিরাপদ এবং মানে উন্মুক্ত রেখেই কিন্তু এই ঘোষণাটা দিয়েছিলেন। তিনি জানতেন কনসিকুয়েন্স কী হবে। এই জায়গাটায় কিছু কিছু সময় এরকম দাঁড়িয়ে যায়। এই জায়গাটাই তারেক রহমানকে দেশে ফিরতেই হবে এবং উনি সঠিক সময়ে ফিরবেন। রিজভি আজকে খুব স্পষ্ট, সঠিক সময়টাও আসলে কিন্তু দেশবাসী জানতে চায়। আপনাদের দল থেকে কিন্তু এটা পরিষ্কার করা হয়নি। এই জায়গাটা এটা নিয়ে যেহেতু আলাপ আলোচনা হচ্ছে, করা হবে। কিন্তু এটা নিয়ে আমি এবার আপনাকে বলি, মা তো তারেক রহমানের, তিনি সন্তান হিসেবে যতখানি সাফারিং এর মধ্যে আছেন বা তার মা তাকে না দেখতে পাওয়ার কারণে যে সাফারিংটাতে আছেন, তার যে এই যে ধারাবাহিকভাবে অসুস্থতা, তার এই টোটাল ট্রিটমেন্ট, টোটাল প্রসিডিওরে তারা যেভাবে কানেক্টেড আছেন, তিনি হয়তো শারীরিকভাবে উপস্থিত নাই, এই বেদনাটা আমাদের যে কারো চেয়ে কি তিনি বহন করছেন না? অবশ্যই।